আসসালামু আলাইকুম। আমি আজকে বাচ্চাদের হিজাব কাটবো। অনলি ২ মিনিট টাইম। তো এখানে আমি ২ গজ ৪ গিরা কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টাকে আমি বাঁকা করে ভাঁজ করে নেব। এটা কিন্তু বুঝতে পারলে একদমই সহজ। আর না বুঝতে পারলে সারাদিন চেষ্টা করলেও পারা যাবে না। তো এটাকে আমি এক কর্নারে ধরে এটাকে বাঁকা দিকে ভাঁজ করে নিব। এখন ২ ভাঁজে আছে, আমি আরেকটা ভাঁজ করলে ৪ ভাঁজ হয়ে যাবে। তো এখন এই সাইডে যে মাপটা আছে সেই মাপেই কিন্তু আমার হিজাবটা কাটতে হবে। তো ওই মাপের আনতাছি আমি নিচে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। হিজাব কাট কিন্তু একদমই সহজ, ভেরি সিম্পল একটা বিষয়, কিন্তু অনেকে বোঝে না, না বোঝার কারণে হয়তো বা অনেক টাইম লেগে যায়। আমি কিন্তু সবসময় কাপড় কাটি মাপ ছাড়া। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আর কি একটু মেপে তারপরে কাটবো। তো সাইডে লম্বাটা ২ গজ ৪ গিরা আছে, সেই হিসাবে আমি নিচের সাইডটা কেটে নেব, মেপে নেব। এখানে ২ গজ ৪ গিরা কাপড় যেহেতু আছে, মাপার কোনো প্রশ্নই আসে না। তারপর আমি একটু মেপে দেখাচ্ছি যে এখানে কোনা মানে পাশে যে কাপড়টা লম্বায় আছে সেই মাপে আমি ফিতাটা ধরে নিচে গোল শেপ দিয়ে নিব। একটু একটু করে ফিতাটা সরিয়ে নিব আর আস্তে আস্তে একটু করে দাগ কেটে নেব। মূলত এইভাবেই কিন্তু হিজাবগুলো তৈরি করা হয়। হিজাব, খেমার এই ধরনের এরকমভাবেই কাটা হয়। এটা কিন্তু খুব সহজ একটা কাট। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিও শুরুতে প্লিজ। অনেক সময় এই বাঁকা কাপড় মানে কাটা ভালো হয় না দেখে কিন্তু ঝুলে যায়, এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। সাইডে যেই মাপটা থাকে সেই মাপটা ফিতা ধরে গোল রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে ৪ ছাট বাঁকা করে কেটে নেব। কর্নার পর্যন্ত আর কাটতে হবে না, কারণ কর্নারের মাপটা তো অ্যাকুরেট আছে, এখানে যা কাপড় নিয়েছি তাই। আর মানে হিজাবের মুখের কাছে একটু চিহ্ন দেওয়ার জন্য এখানে কেটে ছোট একটা রাউন্ড শেপ, আর একটা হিজাবের মতো ছোট একটা মুখের মানে রাউন্ড শেপ কেটে নিতে হবে। তো বাড়তি যে কাপড়টা থাকবে সেখান থেকে কিন্তু রাউন্ড শেপটা কেটে নেব। অন্য একটা ভিডিওতে আমি এমন রাউন্ড শেপ একটা হিজাব সেলাই করা দেখাবো, এখন শুধু কাটার ভিডিওটা এখানে দিয়ে রেখেছি। তো যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটা এইভাবে সেলাই করতে হবে, কিন্তু সেলাইটা অন্য একটা ভিডিওতে দেখাবো। ততক্ষণও ভালো থাকেন, আল্লাহ হাফেজ।